আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আইফোন 5s নিয়ে কথা বলবো। আমরা যারা আইফোনের কাজ করি বা আইফোন ফ্ল্যাশ করি, আনলক করি, তারা জানি আইফোন আনলক করতে গেলে অবশ্যই জেল ব্রেক করতে হয়। কারণ জেল ব্রেক ছাড়া একটা আইফোন কখনোই আনলক করা যায় না। আইফোন জেল ব্রেক এক একটা এক এক সিস্টেমে হয়। যেমন আইকি টুল আছে বা এলপ্রো টুল আছে। কিন্তু এই আইফোন 5s এই ফোনটি আপনার এলপ্রো বা আইকি টুল দিয়ে আমি ট্রাই করছিলাম। উইন্ডার দিয়েও ট্রাই করছিলাম। এটা জেল ব্রেক করতে পারি নাই। এখন আমি এটাকে ভিন্ন ধরনের ভিন্ন সিস্টেমে জেল ব্রেক করব। আমি যেসব কাজের ভিডিওগুলো দেই এগুলা কোনো পুরান ভাইদের জন্য না। আমি নতুন টেকনিশিয়ান বা নতুন ভাইদের জন্য আমি ভিডিও বানাই। আমি চেষ্টা করি খুব সুন্দরভাবে আস্তে ধীরে বোঝানোর জন্য। ভাই কথা সবাই বলতে পারে, তাড়াহুড়া কথা বললে একটা লোক বুঝতে নাও পারে। এই কারণে খুব সুন্দরভাবে আস্তে ধীরে আমি বোঝানোর চেষ্টা করি। আমরা ভিডিওটা করেছি, ভিডিওটা খুব ক্লিয়ারভাবে নিতে পারিনি। যাই হয়েছে, যতটুকু হয়েছে একটু বুঝে নেবেন বা বোঝার চেষ্টা করবেন। আমার পাশে ছাত্র বসে আছে, ছাত্রদেরকে আমি কাজটি দেখাচ্ছি কিভাবে করা যায়, কিভাবে করব সেটাই দেখাবো ওদেরকে। ওরা দেখবে, সাথে আপনারাও দেখেন। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটা ছাত্রদের শেখানোর ক্ষেত্রে অনেক সময় লম্বা হয়ে গেছে। কারণ এটা যদি কেটে দেই বা শর্ট করে দেই তাহলে ছাত্ররা বুঝবে না বা আরেকজন লোক বুঝতে পারবে না। একটি কাজ করতে গেলে ঝামেলা হবেই, কম হোক আর বেশি হোক, সেটাকে সমাধান করেই কাজটা করা প্রয়োজন। একটি কাজে সমস্যা না হলে সমাধানও হয় না। আর একটি কাজ করতে গেলে সমস্যা হইলেই অবশ্যই সমাধান হয়। আর একটা নতুন ছাত্র শিখতে পারে যে এটার জন্য এই সমস্যা হয়েছে, এটার জন্য এই সমস্যা হয়েছে। যদি সমস্যা নাই হয় তাহলে একটা ছাত্র বুঝতে পারে না। আমি অনেক ট্রাই করছি এটাকে জেলব্রেক করার জন্য উইন্ডোজ দিয়ে, উইন্ডোজ পিসি দিয়ে, কিন্তু হয় না। তো কেন হয় না বা কিভাবে হয় সেটাই দেখব, সেটাই শিখব বা আমার ছাত্রদেরকে আমি শেখানোর চেষ্টা করব। যাই হোক, কাজটা কিভাবে করি, কিভাবে সমাধান হয় সেটাই দেখেন। ভিডিওটা টানলে আপনি বুঝতে পারবেন না। আর যারা এই কাজটা পারেন বা জেল ব্রেক করতে পারেন তাদেরকে বলবো এটার পিছনে সময় নষ্ট না করে অন্য কাজ করুন, তাহলে আপনার কাজে লাগবে। আবার এইটা ছাড়া এটা দিয়ে হবে, অন্যটা দিয়ে হবে, সিস্টেম এটা। আচ্ছা, এইটা জেল ব্রেক করার সিস্টেমটা কি? ঠিক আছে। এটা যদি জেল ব্রেক করতে হয় সর্বপ্রথম এরকম একটা পেন ড্রাইভ নিতে হবে আমার। জি। ঠিক আছে। এই পেন ড্রাইভটা নেওয়ার পরে পেন ড্রাইভটা আমি কানেক্ট করবো। এটার একটা ফাইল আছে, ফাইল। যেমন এই পেন ড্রাইভটারে আমি টোটাল ফরম্যাট করলাম। এটাতে কিছু থাকা যাবে না, যদি নতুন ফরম্যাট নতুন হয় তাহলেও ফরম্যাট করে নিতে হবে। ঠিক আছে, হুম। ক্লিয়ার। এই যে একটা ফাইল, জিটেক। ঠিক আছে। জি। আইফোন 5s এটা দিয়া জেল ব্রেক করতে হবে না। এটা ভাঙার সিস্টেম ভিন্ন রকম। এটা ভাঙার সিস্টেম হলো ঢুকলাম, ঢোকার পরে এই যে 7 জিবি, এই 7 জিবি যাওয়ার পরে এক্সট্রা এক্সট্রা কি লেখা ছিল এটা? এটা আমি ভাঙলাম ফাইলটারে। মানে এক্সট্রা লগ কি লেখা ছিল? 7 জিবি এক্সট্রা, ওই যে এটার যে নাম লেখা ছিল ফাইলের নাম। বুঝতে পারছি। ঠিক আছে, এটার ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গায় রাফ। একটা ফাইল বানাইছে না, হুম। এটা কি? রাফাস। এই রাফাস্টে ওপেন করলাম। এখন ওপেন করার পরে হুম। এই যে প্রিন্ট ড্রাইভটা নিছি, হুম। এই জায়গায় কিছু শো করছে, এদিকে প্রিন্ট ড্রাইভটা লাগালে এই জায়গায় শো করবে। হুম, শো করছে। দেখছেন? হুম।
প্রিন্টেডটা শো করছে, এই যে। হুম এবার যত জিবি হোক এটা ফরম্যাট করে নেবেন। আচ্ছা, এখন কাজ হলো আমি সিলেক্ট, না, হুম সিলেক্টে গেলাম, যাওয়ার পরে ডেস্কটপে গিয়ে আমার ফাইলটা ছিল কত, 4 ফাইলে। হুম 4 ফাইলে ঢোকার পরে এটাই তো ছিল না, হুম এটাতে ঢুকলাম, এটারে জাস্ট ধরে দিলাম। এটা কি? এইটা যে ফাইলটা ভাঙছি, ওই ফাইল তো ভাঙছেন, বুঝলাম। এটা কি বুট 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 ফাইল? এখন বুট করতে হবে এটারে। এটা বুট ফাইল। হ্যাঁ, এটা হলো বুট ফাইল। এটারে ধরলাম, আবার বুঝাই না, বুঝেন আবার। অতি ফার্স্টে এইটারে ভাঙলাম, এটা ইয়ার থেকে নামাইতে হবে আর কি, এটা নেটের থেকে নামাই নামাইতে দিলাম। হবে। এটারে ভাঙলাম না, হুম ভাঙার পরে আমি এই ফাইলটা পাইছি। আমি এই ফাইলটা পাইছি না, হুম এই ফাইলটা পাওয়ার পরে এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে রাফাস ওপেন করলাম। এটারও ওপেন করবো, ওপেন করবো, এটা ওপেন করবো। ওপেন করার পরে সিলেক্ট, না, হুম সিলেক্টের পরে আমি কই গেলাম, এই যে 4 ফাইলে, 4 ফাইলে যাওয়ার পরে এই যে ফাইলটা ওপেন। আর কোনো কাজ নেই এই জায়গায়, হুম দোকানে স্টার্ট, দোকানে স্টার্ট, না, মোবাইল কানেক্ট করবেন না? না, এটা মোবাইলের কোনো কাজ নাই, এই জায়গায় প্রিন্ট এপ কানেক্ট থাকবে। বলেন স্টার্ট, হ্যাঁ বলেন। আমি ছাত্রদেরকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ বোঝানোর চেষ্টা করি, কারণ ওরা যদি নাই বুঝলো বা নাই শিখতে পারলো, তাহলে আমার কাছ থেকে চইলা যাওয়ার পরে ওরা কাজটা সমাধান করতে পারবে না। যদি চইলা যায় তখন তো সাপোর্ট আছে, কিন্তু আর তো দেখার সম্ভব হয় না, বা এক একজন এক এক জায়গা থেকে আসে, তাদেরকে আবার নতুন করে দেখিয়ে দেওয়া এটা সম্ভব হয় না। কারণ যে যত কথাই বলুক, যত ওস্তাদি বলেন বা যত শাগির্দি বলেন, যে বলে তুমি কাজ শেখার পরে আমি তোমার ফুল সাপোর্ট দেবো, কিন্তু ভাই সে সাপোর্ট দেয়, কিন্তু সাপোর্ট দিলে তো তারে এরকমভাবে আর বোঝানো সম্ভব হয় না। এই জন্য আমি খুব আস্তে ধীরে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। একটা কাজ স্টেপ বাই স্টেপ যদি নাই বুঝলো, তাহলে তারা কিভাবে সমাধান করতে পারবে। এই জন্য স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে বা কোন জায়গায় সমস্যা হলে কোন সমাধানটা করতে হবে, এটাই বোঝানোর চেষ্টা করি। কি লেখছে, রেডি, হুম না, হুম তাহলে আমার কাজ শেষ। এটা ক্লোজ, এটাও ক্লোজ, এটারে খুলে ফেলাইলাম। হুম আমার এটারে একটা রিস্টার্ট করবো আগে, না, গেলাম রিস্টার্ট। এখন আমি পিসিটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পরে আপনার বুঝতে হবে আপনার উইন্ডোজের বুট কি কত চাপতে হয়। এক একটা উইন্ডোজে এক এক সিস্টেম, যেমন আমারটায় F11 প্রেস করলে উইন্ডোজ ভার্সন আসে। উইন্ডোজ কি হয় স্টার্ট করেন, এখন কি ইউএসবি পাইছে দেন তো, না, মানে মানে এই যে কই পাইছি, ওই যে এই যে ইউএসবি, হ্যাঁ হ্যাঁ পাইছে। ঠিক আছে। হুম এই যে ইউএসবি, ধরেন আমি ইন্টার দিলাম, উইন্ডোজটা কি হলো, চেঞ্জ হয়ে গেল, না, উইন্ডোজ চেঞ্জ আমি তো চালাইনি, কোনো সময় জানি না। এই যে উইন্ডোজটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। হুম কতটি ফেল্ড উঠছে। আচ্ছা, এখন কাজ হলো, এটাতে একটা স্টার্ট বাটন আছে, স্টার্ট এই জায়গায়, হুম এই দেখেন, আমি এটা স্টার্টে নিতে চাইতেছি, যাইব না। স্টার্টে কিন্তু যায় না। হুম কেন যায় না? বলতে পারি না। কারণ আমার এই ফোনটা কানেক্ট দেওয়া নাই। হ্যাঁ এই যে স্টার্ট, এখন আমি স্টার্টে গেলাম, যাওয়ার পরে ইন্টার দিলাম, নেক্সট দিলাম, আবার ফোনটা রিকভারি মোডে চলে গেল।
লেখা উঠছে রিকভারি মোড, না? এই যে রিকভারি মোড, এখন আমার কি লেখা দেখাইছে এই জায়গায়? সেন্স সিস্টেম, ওই যে পাওয়ার বাটন, হোম বাটন, বাটন। না? এই দুইটা একসাথে প্রেস করতে হবে। যদি এক পিস হয় তাহলে এটা বুট নাও হতে পারে, না? যেমন এই ইন্টার দিলাম, 4 সেকেন্ড পাওয়ার বাটন, ওই যে টাইম উঠতেছে, ছেড়ে দিলাম, 10 সেকেন্ড হোম বাটন, হুম। ছেড়ে দিলাম। এই জায়গায় দেখেন সেটিং আপ, এক্সপ্লয়েট। আচ্ছা, তারপরে এটা তার একটা লেখা আছে, দেখা ঘুমে ধরতাস। ঝামেলা আছে কিন্তু, সব মানে টাকা পয়সা লাগে না ঠিক আছে, কিন্তু ঝামেলা আছে। ওই যে উপর লেখা আছে ইনস্টল জেল ব্রেক, সময় লাগে নাকি? হুম, হয়ে যাচ্ছে না। এই যে রিকানেক্ট দা কেবল ঢুকাইলাম, বার করলাম, এই লাগাইলাম, সাথে সাথে দেখছেন রিকানেক্ট করতে গেছে, এই যে জেল ব্রেক হয়ে গেছে। হুম। এই ফোন খোলা যাবে না যে পর্যন্ত কমপ্লিট না আসবে। অল ডান, না? হুম। হয়েছে? হুম। এখন যদি আমি এটারে খুলা ফেলাই দেব, নাইলে পিসি আর ওপেন হবে না, আবার এই মোডে চলে যাবে। আবার রিসেট করবো, পিসি আমার আগের জায়গা মতো চলে যাবে। স্টপ করে দেন, হুম? স্টপ করে দেন। না, এসব করা লাগবে না। এখন কত হলো, এটা জেল ব্রেক আছে না না আছে এটা দেখার বিষয় আছে না? মোবাইল সামনে নিল, মোবাইল সামনে নিল। এটা মোবাইল সামনে নেওয়া লাগবে না, এই যে দেখেন আপনি এটাতে ঢুকলেই বুঝবেন। এই দেখেন কি কইছে, ট্রাই এগেইন। কারণ ট্রাই এগেইন বলতে জেল ব্রেক হয়ে গেছে, এখন কাজ করেন, আনলক করেন। কি আনলক করুন? ওই যে আনলক করতে কইছে। আচ্ছা, ভিডিও অফ করে দেন, না? অফ করে দেন। ভিডিও অফ করে দেবেন, ড্রাইন এই জায়গায় জেল ব্রেকটা দেখেন, জেল ব্রেকটা হলো না। জেল ব্রেক কি যাচ্ছে, থ্রি টুলস দা করবেন? জেল ব্রেকটা হয়েছে কিনা এটা দেখো না। ঢুকলাম, এই যে দেখেন জেল ব্রেক, ইয়েস, ইনস্টল জেল ব্রেক ইয়েস, না? তার মানে আমার এটা জেল ব্রেক হয়ে গেছে। এখন কাজ হলো আনলকের সাবজেক্ট। এখন যে জেল ব্রেক হয়েছে আপনার কিন্তু এটা আগাইতে দিব না, এখন কিন্তু আগাইতে দিব না। এখন বলতেছে আনলক করেন। দেখছেন আবার একই এটা আছে। এই যে জেল ব্রেক হয়েছে, এখন কাজ হবে এই যে আনলক করব, ওপেন, ফোনটাকে জেল ব্রেক করে নিলাম। জেল ব্রেক করার পরে এখন কাজ হলো এটাকে আনলক করব। এটা আনলক করতে গেলে আনলক টুলের সাহায্য নেব, কারণ আমি সিম ছাড়াই এটাকে আনলক করব। আর যদি সিম সহ আনলক করতে যাই তাহলে আমাকে এটা কিনতে হবে। যেমন আইকি টুল বা এলপ্রো টুল, অন্য অন্য টুলের মাধ্যমে এগুলা করা যায় সিম সহ বাইপাস।
তো আমি যেহেতু সিম ছাড়া করব, তাহলে আনলক টুলের মাধ্যমে আশা করি হয়ে যাবে। তো আনলক টুলের মাধ্যমে কিভাবে আনলক করা যায় সেটাও দেখেন। আশা করি এইসব প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে আপনি একটি আইফোনকে আনলক করতে পারবেন, জেল ব্রেক করতে পারবেন, বা কিভাবে বাইপাস করে সেটাও শিখতে পারবেন। ভাই, শিখাটা মূলত আপনার আগ্রহ। আপনার আগ্রহ থাকলেই শিখতে পারবেন, আগ্রহ না থাকলে শেখা সম্ভব না। যাই হোক, আমাদের টুল ওপেন হয়ে গেছে। এখন দেখতে থাকুন কিভাবে আনলক করি। এখন কত হলো, এলো আইফোন না, হুম। এটা হলো কানেক্ট দেওয়া আছে আমার। ওকে, আইফোনে ঢুকলাম, ঢোকার পরে এটা ঢুকলাম, এটা এটা দিলাম। বাইপাস। দেখেন এখানে কি দিছি, বাইপাস। এটা ইয়েস দিলাম, কি লেখছে, সাকসেসফুল। সাকসেস। এখন ফুল সাকসেস। ওয়েট করতে কইছে 37 সেকেন্ড নাকি? কি ওয়েট করবেন, কাজ শেষ। 37 সেকেন্ড সময় লাগছে।